হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সাথে শেয়ার করব আজ আমার বাবার তীর্থযাত্রার জার্নি। বাবু 10 দিনের জন্য গুজরাট গিয়েছিল। হ্যাঁ, আমাদের দ্বারকা ধামে, দ্বারকা ধাম, দ্বারকাধীশের দর্শনের জন্য। সেখানটায় 10 দিনের ট্যুর ছিল। কি কি হলো চলো আজ তোমাদের সাথে শেয়ার করছি। বাড়ি থেকে বেরিয়ে শালিমার স্টেশন থেকে গুজরাটের পোর্ট বিলাস স্টেশনে 47 ঘন্টা জার্নি সম্পূর্ণ করে বাবু পৌঁছালো গুজরাট পোর্ট বিলা। তারপর সেই দিনটা হোটেলে চেক ইন হলো, রেস্ট নেওয়া হলো। তারপরের দিন স্নান করে বাবু বেরিয়ে গেল সোমনাথ দর্শনের জন্য। সেখানটায় 3 মোহনার যে নদী, সবাই স্নান করেছে। আর এখানটায় 21 জনের একটা টিম একসাথে গিয়েছিল। সোমনাথ মন্দির হলো গুজরাটের প্রভাস পাটনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান, যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। এটি 12টি জ্যোতির্লিঙ্গের মন্দিরের মধ্যে প্রথম হিসেবে বিবেচিত হয় এবং গুজরাটের পশ্চিম উপকূলে কপিলা, হরিণ এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। প্রথম দিনটা তো এভাবেই কেটে গেল। তারপর দ্বিতীয় দিন হচ্ছে দ্বারকা ধাম। গুজরাটের দ্বারকাধীশ মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাথ কর্তৃক শ্রীকৃষ্ণের বাসস্থানের স্থানে প্রতিষ্ঠিত বলে মনে করা হয়। বর্তমান কাঠামোটি 1500-1600 শতাব্দীর। এটি হিন্দুদের জন্য 4টি প্রধান তীর্থস্থান বা 4 ধামের মধ্যে একটি এবং এর ইতিহাস জুড়ে বেশ কয়েকবার পুনর্নির্মাণ এবং সম্প্রসারিত হয়েছে। দ্বারকাধামে দর্শন সম্পূর্ণ করে বাবুরা বেরিয়ে পড়েছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের ইতিহাস পুরাণে প্রথিত, যেখানে দ্বারকার রাক্ষস সুপ্রিয়া নামে এক নিষ্ঠাবান বণিককে দ্বারকাবন বনে বন্দি করে রেখেছিল। সুপ্রিয়ার অবিরাম ভক্তি এবং শিব মন্ত্র জপের ফলে ভগবান শিব আবির্ভূত হন, যিনি অসুরকে পরাজিত করেন এবং সেই স্থানে পবিত্র জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা করেন, যা এখন নাগেশ্বর নামে পরিচিত। তৃতীয় দিন হোটেল থেকে বেরিয়ে 250 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে সবাই পৌঁছে গিয়েছিল পঞ্চশিবলিঙ্গ। গুজরাটের 5টি শিবলিঙ্গ, যা হচ্ছে পঞ্চ শিবলিঙ্গ, দিওরের কাছে ফুদাম গ্রামের গঙ্গেশ্বর মহাদেব মন্দিরে অবস্থিত। স্থানীয় কিংবদন্তি অনুসারে পাণ্ডবরা তাদের বনবাসের সময় ভগবান শিবের উপাসনা করার জন্য এই 5টি শিবলিঙ্গ পাথরের মুখ খোদাই করেছিল। ভাটার সময় শিবলিঙ্গগুলো দৃশ্যমান হয় এবং জোয়ারের সময় এগুলো প্রাকৃতিকভাবে সমুদ্রের জলে ডুবে যায় এবং স্নান করে। চতুর্থ দিন দর্শন হলো নারায়ণ মন্দির। গুজরাটের নারায়ণ মন্দির আহমেদাবাদের শ্রী স্বামী নারায়ণ মন্দিরকে বোঝায়, যা ছিল স্বামী নারায়ণ সম্প্রদায়ের প্রথম মন্দির। এটি 1822 সালে সম্পূর্ণ হওয়া শ্রী স্বামী নারায়ণের নির্দেশে নির্মিত হয়েছিল এবং এতে নর নারায়ণ এবং রাধাকৃষ্ণ সহ দেবতাদের অবস্থান রয়েছে। গান্ধীনগরের অক্ষরধাম কমপ্লেক্স বা জুনাগড় ও ভুজের মন্দিরগুলোর মতো নারায়ণ নামে পরিচিত অন্যান্য গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর নিজস্ব স্বতন্ত্র ইতিহাস রয়েছে। অপূর্ব সুন্দর নারায়ণ মন্দির দর্শনের পর এবার সময় জাম্বুবান গুহা। জাম্বুবানের কেভ। জাম্বুবানের গুহা ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান কৃষ্ণ শ্যামান্তক রত্ন নিয়ে ভালুকের রাজা জাম্বুবানের সাথে 27 বা 28 দিন ধরে যুদ্ধ করেছিলেন। দীর্ঘ যুদ্ধের পর ক্লান্ত জাম্বুবান বুঝতে পেরেছিলেন যে তিনি পরমেশ্বরের সাথে যুদ্ধ করছেন। কৃষ্ণের সাথে আত্মসমর্পণ করে রত্নটি ফিরিয়ে দেন এবং তার কন্যা জাম্বুবতীকে তার সাথে বিবাহ দেন। গুহাটি এখন গুজরাটের পোর্ট বন্দরের কাছে একটি প্রত্নতাত্ত্বিকভাবে সংরক্ষিত স্থান। এবার সময় গান্ধীজির বার্থ প্লেস। মহাত্মা গান্ধীর জন্মস্থান ভারতের গুজরাটের পোর্ট বন্দর। তিনি 1869 সালের 2রা অক্টোবর সেখানে জন্মগ্রহণ করেন, একটি বাড়িতে, যা এখন কৃতি মন্দির স্মৃতি কমপ্লেক্সের অংশ।
পোরবন্দর গুজরাট রাজ্যের একটি শহর। তার জন্মস্থান কৃতি মন্দিরের পাশেই অবস্থিত, যা মোহনদাস ও তার স্ত্রী কস্তুরবা গান্ধীর স্মৃতিতে নির্মিত একটি স্মারক মন্দির। কৃতি মন্দির কমপ্লেক্সে পৈতৃক বাড়ি রয়েছে, যা তার জীবনের ওপর প্রদর্শনী সহ একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এর মধ্য দিয়েই সম্পূর্ণ হলো চতুর্থ দিন। পাশাপাশি তো আরও আশেপাশে অনেক মন্দির দর্শন হয়েছে এই চলার পথে, তারপর কিছুটা শপিং হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। আর পঞ্চম দিন সকালে পোর্টবিলা থেকে আবার ঠিক 9:10-এর ট্রেন। 51 ঘন্টার জার্নি সম্পূর্ণ করে বাবু এসে পৌঁছিয়েছে সাঁতরাগাছি জংশন থেকে উবার করে বাড়ি। সুন্দরভাবে বাবু বাড়ি এসে পৌঁছে গেছে। বাবু অনেক কষ্ট করে এই ব্লগ করেছে, তো ভাবলাম ব্লগের মধ্যে কিছুটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা কমেন্টে জানিয়ে দেবে। তাহলে বলো জয় দ্বারকাধীশ কি জয়। ব্লগটা এখানটাই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান দ্বারকাধীশ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমরা সবাই খুব ভালো থাকি, সুস্থ থাকি। তাহলে আজকের এই মিনি ব্লগটা এখানটাই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। গুড নাইট, বাই।